হুদায়বিয়ার সন্ধির সময় মায়ার নবী যেই গাছের নিচে বায়াত রেখেছিলেন, সাহাবায়ে কেরামকে হাতে হাত রেখে আল্লাহর নবীজি বায়াত নিয়েছিলেন, আমার উসমানকে যারা হত্যা করলো এর বদলা না নেওয়া পর্যন্ত আমি মদিনায় যাব না। কারা কারা আমার সাথে একমত? আমার হাতে হাত রেখে তোমরা বায়াত গ্রহণ করো, ওসমান হত্যার বদলা না নেওয়া পর্যন্ত আমি মদিনার দিকে কদম দিব না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে হাত রেখে যেই গাছের নিচে বায়াত নিয়েছিলেন, এই বায়াতের নাম হলো বায়াতে রিদওয়ান। ওই গাছটা সাক্ষী হয়েছিল অনেক বছর পর্যন্ত। এই গাছটা দেখলেই মনে হতো এই গাছের নিচে মায়ার নবী তিনি সাহাবায়ে কেরামের বায়াত নিয়েছিলেন। এজন্য মানুষজন ওই গাছকে দেখতে যেত, গাছের নিচে যে নামাজ পড়তো, ওই গাছের নিচে যে নামাজ আদায় করত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা গেল, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, ইনার জমানায় তিনি দেখতেছেন মানুষজন অনেক ভিড় জমানো শুরু করে দিছে, গাছের নিচে যায় তারা নামাজ আদায় করে কিবলামুখী হইয়া। কিন্তু ওমর ভয় পাইলেন, হয়তো এমন এক জমানা আসতে পারে যেই জমানায় আর কিবলার দিকে তারা মুখ দিবে না, বরং গাছটার দিকেই মুখ করে নামাজ আদায় করবে, গাছকেই তারা খোদা মনে করতে পারে। এই চিন্তা ওমরের মাথায় ঢুকলো, না না, গাছের তো কোনো কৃতিত্ব নাই, বাহাদুরি নাই, এই জায়গাটার গাছটার দাম বেড়ে গেছে, আমার নবী এখানে বসেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কেটে দিলেন। যেই গাছটা এত স্মৃতি হয়েছিল, এই গাছটাকে হযরত ওমর কেটে দিলেন শিরকের ভয়ে। ভবিষ্যতে কি হবে জানি না, হতে পারে, দরকার নাই গাছ কাটো। আহা, চিন্তা করছেন? আর আমরা হেলায় হেলায় ঈমান দিয়া দিতেছি। যেমন আল্লাহর কোরআনের মধ্যে কত শত শত বিধিবিধান আছে, ঠিক না? আল্লাহ পাকের দেওয়া বিধান, নবীজির হাদিসে আছে অকাট্য বিধান শরীয়তের। এবং যে সমস্ত বিষয় দেখলে পরে ইসলাম চিনা যায়, জানা যায়, যেগুলাকে ইসলামের শিয়ার বলে, এই সমস্ত শিয়ার নিয়ে যদি কেউ মস্কারি করে, ঠাট্টা করে, তামাশা করে, তাহলে আমরা কি বুঝলাম? এক নম্বর কারণ হলো আল্লাহর হাজারো বিধানের ভিতরে কোনো একটাকে অস্বীকার করলেই বেঈমান। নামাজ মানি কিন্তু পর্দা মানি না। পর্দা এটা আবার কি? হে কিন্তু হাজি সাহেব নামাজিও, লক্ষ টাকা দানও করে, ঈমান আছে? আমার কথা বুঝে থাকলে বলুন, ঈমান আছে? না। সে নামাজ অস্বীকার করছে? নামাজ অস্বীকার করে নাই। রোজা অস্বীকার করছে? না, এটাও না, সব অস্বীকার করছে। শুধু একটা বলছে যে পর্দা এটা আমি এটা আনসোশাল, এটা এই বিধানটা আমার কাছে ইসলামের সুন্দর বিধান মনে হলো না, এটা আমি মানতে পারলাম। এগুলা হুজুরদের কাজ, এগুলা গ্রাম্য মানুষের কাজ, এগুলা যারা সমাজ বোঝে না ওদের কাজ। তোমার মুখে যত বড় লম্বা দাড়ি থাকুক আর তুমি যত বড় টাইটেল লাগাও আলহাজ, যত বড় দানবীর হও, মসজিদ দেওয়ার মাদ্রাসা দেও, কোনো লাভ নাই। বেঈমান, খালেস বেঈমান, টাটকা বেঈমান। এজন্য মনে রাখতে হবে একটা উসুল, আগে বলে দিলাম, কোরআন হাদিসের সমস্ত কথা মানার নাম ঈমান। আর এর ভিতর থেকে সব কথাকে অস্বীকার লাগে না, কোনো একটাকে অস্বীকার করলে বেঈমান। এরপর আসুন শিয়ার, ইসলামে যে শিয়ারগুলা, টুপি, দাড়ি দেখলে একজনে বুঝে মুসলমান, তসবি দেখলে বুঝে না মুসলমান, পাগড়ি দেখলে বুঝে মুসলমান। মানে আপনি তসবি, একজনের তসবি জপে, তসবি জপরে আপনি একটা মস্কারি করে কথা কইলেন, ঠাট্টা করে। আরে ব্যক্তি সে খারাপ হতে পারে, সে ব্যক্তি যদি খারাপ হয়, তসবিওয়ালা ব্যক্তি যে ভালো হবে তা তো না, তসবিওয়ালা ব্যক্তিও খারাপ হতে পারে। আমাদের জানা মতো আছে এরকম যে সমাজে 1 নম্বর সুদখোর, কিন্তু বাহিরে তসবি নিয়ে ঘুরে, সমাজের 1 নম্বর সুদখোর, আবার বছরে বছরে হজে যায়। আল্লাহ হেদায়েত দান করুন। তো এই ধরনের অবস্থাও থাকতে পারে। তো থাকলে এই লোকটার তসবি নিয়ে যদি আপনি মস্কারি করেন, দড়াটা নে, এইটা নে, ওইটা নে, এগুলা কিন্তু না। এইখানে আপনার কথা বুঝতে হবে, সে ব্যক্তি দোষী, কিন্তু যে আমলটা করতেছে এটা দেখলে মানুষ, এটা হলো ইসলামের শিয়ার, এটা দেখলেই মানুষ বুঝে যে লোকটা মুসলমান। যে আমল দেখলেই বোঝা যায়, যে চিহ্ন দেখলেই বোঝা যায় মুসলমান, যে স্থাপনাগুলি দেখলেই বোঝা যায় এটা মুসলমানের স্থাপনা, এগুলাকে আরবিতে বলে শিয়ার। শিয়ার মানে চিহ্ন। এই শিয়ারগুলার অনেক গুরুত্ব ইসলামে।
এই ধরনের কোনো একটা শিয়ার নিয়ে মস্কারি করা, ঠাট্টা করা, ইমান থাকে না, ইমান চলে যায়। দাড়ি নিয়ে মস্কারি করলে ইমান থাকে না, টুপি নিয়ে মস্কারি করলে ইমান থাকে না, কারণ এগুলা ইসলামের শিয়ার। তসবিহ পড়া নিয়ে মস্কারি করলে ইমান থাকবে না, জিকির করা নিয়ে মস্কারি করলে ইমান থাকবে না, ইমান থাকবে না। যে লোক জিকির করে সে বন্ড হতে পারে, কিন্তু তুমি তারে নিয়ে কিছু বললে বলতে পারো, তার সম্পর্কে মন্তব্য করলে করতে পারো, কিন্তু সে যে আমলটা করতেছে এটা ইসলামের শিয়ার। জিকিরের আওয়াজ হলে বা জিকির হলে মানুষ বুঝে লোকটা মুসলমান বা এখানে ইসলামের আমল হচ্ছে। জিকির নিয়ে মস্কারি চলবে না। মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তাদের সমস্যা থাকতে পারে, কিন্তু মসজিদ আল্লাহর ঘর, এটা ইসলামের শিয়ার, মসজিদের কোনো সমস্যা থাকতে পারে না। অতএব এই মসজিদের কমিটির উপরে, এই মসজিদের ইমাম মুয়াজ্জিনের উপরে অসন্তুষ্ট হইয়া আপনি মসজিদকে ব্যঙ্গ করবেন, মসজিদ নিয়ে কথা তুলবেন, আর মসজিদ নাকি, ওই ধরনের একটা ব্যঙ্গ করলেন মসজিদ নিয়ে, ইমান আছে না গেছে? ইমান গেছে। কি নিয়ে মস্কারি করলেন আপনি? কি নিয়ে? মাদ্রাসা, বহু মাদ্রাসা নিয়ে এরকম ব্যঙ্গ হয়। এজন্য আমি বলতেছি ইমান ভঙ্গের কারণ আমরা আলোচনা করি না, ইমান ভঙ্গের কারণ জানিও না, জানার আগ্রহ থাকে না, মনে করি আমার আবার ইমান যায় কই, ইমান তো জন্মসূত্রে পাইছি, আমার ইমান যাবে কোথায়? কিন্তু আল্লাহ নবী বলেন এমন এক জমানা আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। নবী বলেন সকালে মুমিন হবে, বিকালে কাফের হয়ে যাবে, এমন এক জমানা আসবে। তো সে যে কাফের হইছে এটা সে নিজেও বুঝবে না। সকালের মুমিন বিকালে যে কাফের হইছে সে নিজেও জানে না, আর না জানার কারণে তার নামাজ হইতেছে না, তার রোজা হচ্ছে না, তার যাকাত হচ্ছে না, তার যাবতীয় আমল কিছুই অ্যাকাউন্টে জমা হচ্ছে না, কোনো আমলই অ্যাকাউন্টে জমা হচ্ছে না, কারণ তার মূল পুঁজিই তো নাই, তার মূল পুঁজিই তো নাই। এক যদি থাকে তাহলে তো শূন্যের দাম, এক যদি না থাকে শূন্য 100টা বসান না, অসুবিধা কি? সবই তো গুড়ার ডিম। এক যদি বামে থাকে তাহলে শূন্য যত বাড়াবেন ততই 10, 100, 1000, 10,000, লাখ বাড়বেই। এজন্য ইমান হলো এক পুঁজি। 2 নম্বর ইমান ভঙ্গের কারণ হলো শিরিক। 2 নম্বর ইমান ভঙ্গের কারণ কি? 1 নম্বর নিয়ে গত জমায় আলোচনা করেছি, এজন্য সংক্ষেপে কথা বললাম। 2 নম্বর ইমান ভঙ্গের কারণ হলো শিরক। শিরক কাকে বলে? শিরক বলে আল্লাহর সাথে শরিক করাকে, আল্লাহর সাথে শরিক করাকে শিরক বলে। যেমন খ্রিস্টানরা করে, ইহুদিরা করে, ডাইরেক্ট শরিক করে। শরিক 2 প্রকার, একটা হলো আল্লাহর সাথে সরাসরি শরিক করা, যেমন খ্রিস্টানরা কয় আল্লাহ 3 জন, নাউজুবিল্লাহ, জোরে কোন, ডাইরেক্ট কয় আল্লাহ 3 জন, আল্লাহ আল্লাহ, ঈসাও আল্লাহ, মরিয়মও আল্লাহ, নাউজুবিল্লাহ। এমনিভাবে ইহুদিরা তারা হযরত উজাইর আলাইহিস সালাম আল্লাহর এক পয়গম্বর, ওনাকে আল্লাহর সন্তান কয়, এরাও এরকম ভাবে শরিক করে, জাতে শরিক করে। এইভাবে যদি কেউ এইরকম শরিক করে আল্লাহর সাথে জাতিগতভাবে, তাহলে সে মুশরিক হয়ে গেল, তার ইমান থাকবে না, সে বেঈমান। মুসলমান এই কাজটা আমাদের দ্বারা অবহেলা হয় না, মোটামুটি আমরা এই ব্যাপারে একটু সতর্ক। আল্লাহ 2 জন আজ পর্যন্ত কোনো মুসলমান বলে না, অন্য কারণে যাইতেছে ইমান, এই কারণে আলহামদুলিল্লাহ কম যায়। 3 নাম্বার হলো, একটা গেল আল্লাহর জাতের সাথে শরিক, আর এখন গেল 3 নম্বরটা মনে রাখবেন, আল্লাহকে পাওয়ার জন্য কাউকে মাধ্যম মনে করা, এটাতেও ইমান চলে যায়। এর দ্বারা কি চলে যায়? আল্লাহ পাওয়ার জন্য কোনো কিছুকে মাধ্যম বানানো। আল্লাহকে পাওয়ার জন্য কোনো মাধ্যম নাই, একমাত্র আমার নবী ছাড়া, ঠিক কিনা জোরে কও? শুধুমাত্র আল্লাহ নিজে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, ও বন্ধু আপনি বলে দিন, যারা আমাকে পাইতে চায় তারা যেন তোমার অনুসরণ করে, তারা যেন তোমার কাছে যায়, তোমার মতো চলে, তোমার মতো আমল করে। তুমি আমাকে যেভাবে পাইছো ওরা যেন এইভাবেই আমাকে তালাশ করে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ বলতেছেন এই কথা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এজন্যই কোনো মানুষ আল্লাহর নবীর ইত্তেবা করা ছাড়া কোনো দিন আল্লাহ পাইতে পারে না। আল্লাহর নবীর অনুসরণ ব্যতীত, নবীর সুন্নতের উপরে চলা ব্যতীত, আল্লাহর নবীর সুন্নতের উপরে হাঁটা ব্যতীত কোনো মানুষ যদি বলে আমি আল্লাহ পাইছি, তাহলে সে 1 নাম্বার বন্ড।
আল্লাহ নবীর সুন্নত। নবী জীবনে গান বাজনা করছেন? হ্যাঁ, না, নবীজি গান বাজনা করেন নাই, বরং আল্লাহ নবী গান বাজনাকে রুকিয়াতুজ জিনা বলেছেন। আল গিনা ইউমবিতুন নিফাক। নবীজি বলেছেন গান বাজনার দ্বারা অন্তরের ভিতরে নেফাক জন্ম নেয়, মুনাফিকি জন্ম নেয়। গান বাজনার কারণে অন্তরের ভিতরে মুনাফিকি জন্ম নেয়। নবী বলেন গান বাজনা যেখানে হয় এখানে জিনার মন্ত্র বাজে, জিনার মন্ত্র বাজে। রুকিয়াতুজ জিনা, যেখানে গান হবে, বাজনা হবে, আসর হবে, এখানে জিনা হবেই। আল্লাহ নবীর কথা, কারণ এটা জিনাকে আকর্ষণ করে। মন্ত্র মন্ত্র বললে সাপ যেমন দৌড়ায়, যেখানে গান বাজনা হয় এখানে জিনা ওই রকম ভাবে দৌড়ায় আসে। কারণ গানের দ্বারা ওই দিকেই ডাকা হয়, একজনকে আকৃষ্ট করা হয়। কোন কাজে? হারাম কাজে মন ভোলানো হয়। আর এজন্যই শিকারীরা এক পাখির দ্বারা যখন আরেক পাখিকে শিকার করে, তখন মেয়ে পাখিটাকে গান শেখায়, মেয়ে পাখিটারে গান শেখায় শিকারী। আর শিকার সবসময় মেয়ে পাখি দিয়া করে, কারণ ওটাকে গান শেখায়, গান শিখাইয়া এটা গান গাইতে থাকে। আর এ যখন গান গায় তখন প্রেমের দেওয়ানা হয়ে ও পুরুষ পাখিটা সে দৌড়ে আসতেই জালে আবদ্ধ হয়। এটা সমস্ত পশু পাখি জীব জানোয়ার সবার মধ্যে এই জিনিসটা সৃষ্টিগতভাবে আল্লাহ দিয়েছেন। গান মানুষকে আকৃষ্ট করে, এজন্য যেখানে গান বাজনা হয় এখানে জিনা দৌড়ায়, নারী পুরুষের আকর্ষণ বাড়ে। নবী বলেন সমাজে যখনই গান বাজনা প্রচার বাড়বে তখনই তোমরা মনে করো প্রতিটা মানুষের অন্তরে মুনাফিকি আছে। আল গিনা ইউমবিতুন নিফাক। মুনাফিকি মানে কি? মুনাফিকি মানে হলো অন্তরে এক কথা, মুখে আরেক কথা, অর্থাৎ যারা বিশ্বাস করা যায় না, দ্বিমুখী, সে হলো মুনাফিক। গান বাজনা প্রচার প্রসার ঘটলে আল্লাহর নবীর ভাষা মানুষ দ্বিমুখী হয়ে যায়, মানুষ একজনের উপরে আরেকজনের আস্থা হারায় ফেলে। সমাজে এটা চলছে, ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত কেউ কাউরে বিশ্বাস করে না। বিশ্বাস শব্দটা উঠে গেছে, দিন যত যাইতেছে বিশ্বাস উঠে গেছে। ঘর থেকে নিয়ে একদম রাষ্ট্র পর্যন্ত। ঘরের ভিতরে বাবা যদি পয়সা রাখে এটাও তালা দিয়ে রাখে। ঘরের ভিতরে মালামাল তালা দেওয়ার প্রয়োজন কেন? এখানে বাহিরের চোর আসবে না। ঘরের ভিতরেরই মানুষকে উনি সন্দেহ করে, উনি ওনার সন্তানকেই সন্দেহ করে। সন্তানের উপরে বিশ্বাস নাই, স্ত্রীর উপরেও বিশ্বাস নাই, স্ত্রীকেও সন্দেহ করে, এজন্য লকারে ঢুকায় রাখছে। ঘরে অবিশ্বাস জন্ম নিল, সমাজে অবিশ্বাস, রাষ্ট্রে পর্যন্ত অবিশ্বাস। দলের লোক দলের লোককে বিশ্বাস করে না, দলের লোক দলের লোককে বিশ্বাস করে না। এগুলো আমরা অহরহ জানি, ওদিকে আর গেলাম না। এই যে অবিশ্বাস সমাজে জন্ম নিছে, আল্লাহর নবীর হাদিস এর একটা উল্লেখযোগ্য কারণ গানের প্রচার প্রসার। আল গিনা ইউমবিতুন নিফাক। গানের দ্বারা মানুষ মুনাফিক হয়, অবিশ্বাস জন্ম নেয়, বিশ্বাস হারায় যায়, চরিত্রের ভিতরেই নেফাক জন্ম নেয়। আল্লাহর নবী রহমতের নবী জীবনে কোনোদিন গান বাজনার দ্বারে কাছে যান নাই। এজন্য কোনো মানুষ এখন বাজনা বাজায়া বা মারিফতের গান গায়া, সে কুল হু আল্লাহ সূরা লইয়া অথবা সূরা ফাতিহা চালায়া গান বাজনা তালে তালে দিয়া সে যদি মনে করে যে আমি মারিফতের সাগরে আল্লাহকে পেয়ে গেছি, তাহলে সে যে বন্ড। এর প্রমাণ কি বলেন? এর বন্ড প্রমাণ হলো যে আল্লাহ পাওয়ার একমাত্র পথ হলো নবীকে ধইরা। নবী যেভাবে আল্লাহ পাইছেন, আল্লাহ বলছেন আমাদেরকে এইভাবে আল্লাহকে পাইতে হবে, ভিন্ন কোনো লাইনে না। আর আমার নবী যেহেতু মারিফতের গান গাইয়া আল্লাহ পাইতে হয় নাই, অতএব যে এই তরিকায় আল্লাহ পাইল সে বন্ড, সে আল্লাহ পায় নাই, সে ইবলিসরে পাইছে। সে কারে পাইছে? ইবলিস পাইছে, শয়তান পাইছে। একজন না একজনটা তো পাইছে, না পাইলে মজা পাইব কোত্থেকে? পাইছে দেখি তো আমি পাইয়া গেছি, পাইছে ঠিকই, কিন্তু ইবলিস। এজন্য আল্লাহকে পাওয়ার একমাত্র মাধ্যম যদি কেউ বানাইতে চায় তাহলে বানাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর কাউকে আল্লাহ পাওয়ার মাধ্যম বানানো যাবে না। আমাদের সমাজে মাধ্যম বানানো হয় দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটা শাহ, ল্যাংডা শাহ, বদনা শাহ, যত বাবা আছে এই বাবাওয়ালারা এরা মাধ্যম সাজে। বাবারে সেজদা দাও কেন? কয় আল্লাহ পাওয়ার জন্য। নাউজুবিল্লাহ জোরে কোন। বাবারে সেজদা দাও কেন? কয় আল্লাহ পাওয়ার জন্য। তারে সেজদা দিয়ে আল্লাহ পাইতে হয়। এর মাঝে আর হিন্দুদের মাঝে কোনো তফাৎ নাই। মক্কায় আবু জাহেল, উতবা, সায়বা, এদেরকে যে আমরা মুশরিক বলি, কাফের বলি, কেন বলি জানেন? এদেরকে বলি এজন্য
আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওগো নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন তোমাদের রব কে, আসমান জমিন কে বানাইছে, বলো তো আসমান জমিন কে বানাইছে? আবু জাহেলে কয় আল্লাহ। ভালো করে বুঝছেন? আবু জাহেলরে যদি জিজ্ঞেস করেন আসমান জমিন কে বানাইছে, তোমারে কে বানাইছে, বলবে আল্লাহ বানাইছে। লা ইয়াকুলুন্নাল্লাহ, এই কথা বলে, একদম ইয়াকিনের সাথে বলে, মজবুতির সাথে বলে। কতি সব মানলো হের বানাইছে আল্লাহ, আসমানও বানাইছে আল্লাহ, জমিনও আল্লাহ বানাইছে, এরপরে এর আমরা কাফির কই কেন? কাফির কই এর কারণ হলো ওরা মনে করতো আল্লাহকে সরাসরি পাওয়া যায় না, দেবদেবীর মাধ্যমে আল্লাহ পাইতে হয়। আল্লাহ একজন ঠিকই মানে, আল্লাহ একজন ঠিকই মানে, কিন্তু আল্লাহকে পাইতে হলে দেবদেবীর মাধ্যমে পাইতে হয়। এই দেবদেবীও কারা? এই দেবদেবীরও একটা ইতিহাস আছে। এই দেবদেবীর ইতিহাসটা হলো নূহ নবীর জমানায় এমন বেশ কিছু আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, যুগে যুগে বড় বড় বুজুর্গ, বড় বড় কুতুব ছিলেন আল্লাহর। ওই কুতুবরা বুজুর্গরা যখন চলে যাইতেন, অথবা কোনো নবীও এমন, তারা যখন চলে যাইতেন তখন ইবলিস বলতো যে এই আল্লাহওয়ালার একটা ছবি টানায় রাখো, কারণ ওনারে দেখিয়া ওনার মাধ্যমে তোমরা আল্লাহ পাইছো, ওনার কাছে গিয়া ওনার কাছ থেকে আমল নিয়া ওনার পাইছো, আল্লাহ উনি আল্লাহর পথ তোমাদেরকে দেখাই দিছে, তো ওনারকে শ্রদ্ধা করো, সম্মান করো, ওনার ছবি টানায় রাখো। ছবি টানায় রাখছে বেশ কিছুদিন, এরপরে কয় ওনার একটা মূর্তি বানাও, সেজদা দেওয়া লাগবে না, সেজদা দিতে হবে না, একটা মূর্তি বানাও, ওনাকে দেখলেই আল্লাহর কথা ইয়াদ হবে। ভালো ভালো পরামর্শ। শয়তান কিন্তু প্রথমেই কাউকে খারাপ বুদ্ধি দেয় না, সে প্রথমে খুব ভালো বুদ্ধি দেয়, খুব ভালো বুদ্ধি দেয়, এবং তার এই বুদ্ধিতে অধিকাংশ মানুষই পা দিয়া দেয়। তার বুদ্ধি ধরা বড় কঠিন, খুব কঠিন। এজন্য সে ভালো ভালো কথা কইয়া ওই রকম মূর্তিগুলারে সাজায় সাজায় রাখছে। একটা পর্যায়ে ওদের পরবর্তী জেনারেশনরে বুঝাইছে যে ইডিওই খোদা। নাউজুবিল্লাহ, জোরে কোন। ওই তোমরা যে এই মূর্তিরে বানায় সেজদা দিতেছে, এই নিয়ে খোদা, ওনার মাধ্যমে আল্লাহ পাইতে হয়। এইভাবে প্রথম যুগের মানুষগুলা কিন্তু খোদা কয় নাই, শয়তানে কইছে আরে ওনারে তো শুধু একটা সিম্পল সাজায় রাখো, ওনার কথা ইয়াদ হলে আল্লাহর কথা ইয়াদ হবে, ওনার দিকে তাকালে ওনার বুজুর্গির কথা, ওনার ইবাদতের কথা, ওনার তাহাজ্জুদ গুজারের কথা তোমাদের ইয়াদ হবে, তোমাদের আমলে আগ্রহ বাড়বে। বুঝছেন না? কথা তো সুন্দর। আমরা কোনো নেতার ছবি যদি টানায় রাখি, সামনে রাখি, ভালো, ওনাকে দেখলে আমাদের অনেক ইতিহাস মনে হবে, ভালো, এটা তো ভালো, খারাপ কিছু না। কিন্তু এর পরবর্তী নতিজা বড় খারাপ। যদি এটাই চলতে থাকে, এক জমানায় আমাদের নাতি পন্থী যারা, ওরা এসে আর এটা ভাববে না যেটা ইবলিস করছে। আর এই শিরিকের সূচনা করে যাব আমি দাদা। আমার নাতি যদি শিরিক করে, এর পুরাপুরি শিরিকের বোঝা হাসরের মাঠে আল্লাহ আমার গাড়ি চাপাই দিব, আমাকে এই বোঝা নিয়ে উঠতে হবে। এজন্য কাউকে মাধ্যম মনে করা আল্লাহ পাওয়ার জন্য, এতে ইমান চলে যায়, এটা কুফুরের আলামত। এর দ্বারা ইমান চলে যায়, ইমান ভঙ্গের কারণ, ইমান ভঙ্গের কারণ। কাউকে মাধ্যম বানানো যাবে না। হ্যাঁ, কোনো আল্লাহওয়ালার কাছে আপনি গেলেন আমল নেওয়ার জন্য, সবক নেওয়ার জন্য, উনি আমাকে সবক দিয়ে দিলেন, সবক দিয়ে দিলেন, কিন্তু উনি আমার সব, উনি দ্বিতীয় খুদা, ওনারে ছাড়া আল্লাহ পাওয়া যাবেই না। উনি মাঝে ওনারে সেজদা করতে হবে, ওনারে সেজদা করার দ্বারা আল্লাহকে সেজদা করা হবে, ওনাকে খুশি করতে হবে, ওনারে খুশি করার দ্বারা আল্লাহ খুশি হবে। হ্যাঁ, এরকম ইয়াকিন, ধারণা, বিশ্বাস, ইমান চলে যায়, ইমান চলে যায়, ইমান থাকে না। আমাদের পিসাবরা যারা আছেন, হক্কানি পীর বুজুর্গ, তারাও এই জিনিসটা ক্লিয়ার বুঝাইয়া দেয় যে আমার কাছে আইলেই তুমি আল্লাহ পাইয়ে যাবা, বিষয়টা এমন না। আমরা শুধু একটা আমল বাতাইয়া দিই, আমার কাছে আসার দ্বারা সবক দিয়ে দিলাম যে আজকের দিনে তুমি এই সবকটা করো। আমি একজন শিক্ষকের মতো একটা সবক দিয়ে দিলাম, সবক দিয়ে দিলাম। বহু পীর আমার কাছে আইলে আল্লাহ পাইবা কিভাবে, আমি আল্লাহ পাইলাম কিনা এটারই তো সন্দেহ আছে, আমি বাঁচতে পারবো কিনা, আমার পিসাবের উপরই কি তুফান যায়, এটা আল্লাহওয়ালাদের, খাঁটি আল্লাহওয়ালাদের কথা থাকে। আর বন্ডদের কথা হইল তুমি আমার কাছে আসছো মানে জান্নাতের টিকিট পেয়ে গেছো, এটা হলো বন্ডদের কথা। দয়াল বাবার কাছে গেলা তো জান্নাতের টিকিট পেয়ে গেলা, নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের চিন্তা ফিকির যদি কারো থাকে, আল্লাহর দোহাই অন্তর থেকে বাদ দিবেন, অন্তর থেকে ধুয়ে মুছে পরিষ্কার করবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘরখানায় কাবার সামনে গেছেন, যাইয়া তিনি আল্লাহর ঘরখানায় কাবা হজরে আসওয়াদকে হযরত ওমর চুমা দিবেন। চুমা দিলেন আর বললেন, ইয়া হজরে আসওয়াদ ইন্নী লা আ'লামু আন্নাকা হাজার। এ হজরে আসওয়াদ, ভালো করে শোনো, আমি তোমাকে ভালো করে জানি তুমি একটা পাথর, তোমার মানুষের উপকার করার ক্ষমতাও তোমার নাই,
মানুষের কোনো ক্ষতি করার ক্ষমতাও তোমার মাঝে নাই। এরপরও আমি তোমাকে চুমা দিলাম, কেন দিলাম জানোনি? কারণ আমি আমার মায়ার নবীকে দেখছি তোমাকে চুমা দিছেন, এজন্য চুমা দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তৌহিদের গোড়াপত্তন, ইমানের গোড়াপত্তন, ইমানের পিলার গাড়লেন। পিলার, এটা একটা পিলার। হযরত তোমার তৌহিদের একটা পিলার গাড়ছেন। আমি ভালো করে জানি তুমি একটা পাথর, দামি পাথর, জান্নাতি পাথর, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। তোমার দাম অনেক বেশি, অনেক বেশি, কিন্তু তোমার মধ্যে মানুষের ভালো মন্দ করার কোনো ক্ষমতা নাই। ভালো মন্দ করার ক্ষমতা একমাত্র কে? একমাত্র আল্লাহ। ভালো মন্দ কোনো কিছুই তোমার করার ক্ষমতা নাই। কেন তোমারে চুমা দিলাম, কেন তোমারে আদর করলাম তুমি জানোনি? কারণ আমি আমার নবীকে দেখেছি, নবী তোমাকে চুমা দিয়েছেন, এজন্যই আমি তোমাকে চুমা দিলাম, এজন্যই আমি তোমাকে চুমু দিলাম। এমনি ভাবে হুদায়বিয়ার সন্ধির সময় মায়ার নবী যেই গাছের নিচে বায়াত রেখেছিলেন, সাহাবায়ে কেরামকে হাতে হাত রেখে আল্লাহর নবীজি বায়াত নিয়েছিলেন, আমার উসমানকে যারা হত্যা করলো এর বদলা না নেওয়া পর্যন্ত আমি মদিনায় যাব না। কারা কারা আমার সাথে একমত? আমার হাতে হাত রেখে তোমরা বায়াত গ্রহণ করো। ওসমান হত্যার বদলা না নেওয়া পর্যন্ত আমি মদিনার দিকে কদম দিব না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে হাত রেখে যেই গাছের নিচে বায়াত নিয়েছিলেন, এই বায়াতের নাম হলো বায়াতে রিদওয়ান। ওই গাছটা সাক্ষী হয়েছিল অনেক বছর পর্যন্ত। এই গাছটা দেখলেই মনে হতো এই গাছের নিচে মায়ার নবী তিনি সাহাবায়ে কেরামের বায়াত নিয়েছিলেন। এজন্য মানুষজন ওই গাছকে দেখতে যেত, গাছের নিচে যে নামাজ পড়তো, ওই গাছের নিচে যে নামাজ আদায় করত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা গেল, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, ইনার জমানায় তিনি দেখতেছেন মানুষজন অনেক ভিড় জমানো শুরু করে দিছে। গাছের নিচে যায় তারা নামাজ আদায় করে কিবলামুখী হইয়া। কিন্তু ওমর ভয় পাইলেন, হয়তো এমন এক জমানা আসতে পারে যেই জমানায় আর কিবলার দিকে তারা মুখ দিবে না, বরং গাছটার দিকেই মুখ করে নামাজ আদায় করবে, গাছকেই তারা খোদা মনে করতে পারে। এই চিন্তা ওমরের মাথায় ঢুকলো, না না, গাছের তো কোনো কৃতিত্ব নাই, বাহাদুরি নাই, এই জায়গাটার গাছটার দাম বেড়ে গেছে, আমার নবী এখানে বসেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কেটে দিলেন, কেটে দিলেন। যেই গাছটা এত স্মৃতি হয়েছিল, এই গাছটাকে হযরত ওমর কেটে দিলেন শিরকের ভয়ে। ভবিষ্যতে কি হবে জানি না, হতে পারে, দরকার নাই, গাছ কাটো। আহা, চিন্তা করছেন? আর আমরা হেলায় হেলায় ইমান দিয়া দিতেছি। আরেকটা আমল হলো, আরেকটা কাজ হলো অত্যন্ত খারাপ, জঘন্য কাজ, যে কাজের দ্বারা ইমান চলে যায়। সমস্ত ধর্মকে সমান মনে করা, সকল ধর্মকে সমান মনে করার দ্বারা ইমান থাকে না, ইমান থাকে না। একমাত্র ধর্ম আল্লাহর কাছে মনোনীত ধর্ম, একমাত্র ধর্ম, ধর্মের নাম হলো ইসলাম, ঠিক না? আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোন ধর্ম পালন করে আমি আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য নয়, আমার কাছে গ্রহণযোগ্য নয়। অতএব পৃথিবীর সমস্ত ধর্ম বাতিল, ইসলাম ধর্ম হলো হক আর সত্য। তাই বলে আমরা বলি না অন্য ধর্ম চলবে না, তোমরা চলাইতে চাও চালাও, ধর্মের উপরে বাধাও আমরা দেব না। ইসলাম ধর্ম বলে না যে অন্য ধর্ম চলতে দিও না, এমন কথা ইসলাম বলে না। ইসলাম বলে পৃথিবীর সকল ধর্মের ভিতরে সব ধর্ম বাতিল, একমাত্র সত্য ধর্ম হলো ইসলাম। নাজাত পাওয়ার ধর্ম হলো ইসলাম, মুক্তি পাওয়ার ধর্ম হলো ইসলাম। দুনিয়াতেও মুক্তি, আখিরাতেও মুক্তি, এই মুক্তি পাওয়ার ধর্ম হলো ইসলাম। অতএব কোনো মুসলমান যদি মনে করে সব ধর্মই সমান, ধর্ম যার যার, উৎসব সবার, এমন কথা বলার দ্বারা ঈমান চলে যায়, এমন বিশ্বাস অন্তরে রাখার দ্বারা ঈমান চলে যায়। আমি মুসলমান, ইসলাম ধর্মকেও ভালো জানি, হিন্দু ধর্মকেও ভালো জানি, খ্রিস্টান ধর্মকেও ভালো জানি, হিন্দু ধর্মের অনুষ্ঠানেও যাই,
ওদের অনুষ্ঠানেও শরিক হই, খ্রিস্টান ধর্মের অনুষ্ঠানও আমি শরিক হই। আমি ওদেরকে অনুদান দিব সেটা ভিন্ন কথা। রাষ্ট্রের একজন দায়িত্বশীল অথবা আমি একজন সামাজিক মানুষ, আমাকে হিন্দু ধর্মের মানুষ পূজা করবে, টাকা চাইছে, আমি একজন সমাজসেবী হিসেবে দিয়ে দিলাম। কিন্তু অন্তরে আমার এটা না যে এই ধর্মটাও ভালো, এই ধর্মটাও সত্য ধর্ম। এমন চিন্তা, এমন ফিকির নিয়ে যদি কেউ অনুষ্ঠানে যোগ দেয় অথবা তাদেরকে অনুষ্ঠানে সহযোগিতা করে, বৎসরে বৎসরে হজ করলেও সে বেঈমান, টাটকা বেঈমান, টাটকা বেঈমান। কোনদিন ঈমান নিয়ে আল্লাহর আদালতে উঠতে পারবে না। এজন্য ভালো করে ইয়াদ রাখবেন, অনুদান দেওয়া, তাদের পাশে যাওয়া, খোঁজ খবর নেওয়া এক জিনিস, আর আমার মতোই ওদেরকে মনে করা ভিন্ন জিনিস। আমি মুসলমান, আমার মতোই হিন্দুরা এমনটা মনে করা এক জিনিস, আর তাদের সাথে সম্পর্ক রাইখা চলা ভিন্ন জিনিস। দুটা আকাশ পাতাল সম্পর্ক। আমি চললাম স্বাভাবিক সামাজিক চলা, এর দ্বারা ঈমান যায় না। কিন্তু মুসলমান যেমন হিন্দু তেমন, এমনটা মনে করার দ্বারা ঈমান থাকে না। বুঝে আসছে? তাহলে আল্লাহ নবী যে ভবিষ্যৎবাণী করছেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, কথাটা সঠিক না? সকালে মুমিন, বিকালে কাফির। হে যে কাফির হইছে এটা নিজেও জানে না। আর এই ধরনের কাজের দ্বারা যখন ঈমান চলে যায়, সকালে মুমিন ছিল, সকালে বিবির সাথে বিবাহ ঠিক ছিল, বিকালে যখনই তার এমন কোন আচরণের দ্বারা ঈমান চলে যায়, সে কাফির হয়ে যায়, সাথে সাথে স্ত্রীর সাথে তালাক হয়ে যায়। কারণ কাফির আর মুসলমানের সংসার টিকে না, থাকে না। এই ধরনের কথা বা এই ধরনের চিন্তা অন্তরে রাখার দ্বারা যখনই তার ঈমান গেল, সাথে সাথে সংসারও গেল। ঈমান যাওয়া মানে বউ যাওয়া, ঈমান যাওয়া মানে সংসার চলে যাওয়া। ঈমান যে কখন গেছে এটা যেমন জানে না, তার বউ যে কখন তালাক হইছে এটাও জানে না, এটাও জানে না। আর এর দ্বারা সংসারে অবৈধ সংসার হচ্ছে, দিনরাত হারাম হচ্ছে।